হাইকোর্টের কোনো রায় এই মুহূর্তে স্থগিতাদেশ নয়। জুলাইতে ফের শুনানি, সব পক্ষকে নোটিশ দিতে হবে। নিয়োগ মামলার শুনানিতে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ সামনে এসছে। তবে আর মাত্র কিছুক্ষণ, তারপরেই শর্ট অর্ডার দেবে সুপ্রিম কোর্ট। এখন এটাই দেখার যে যোগ্য অযোগ্য চাকরি প্রাপক নিয়ে এসএসসি যে অবস্থান সর্বোচ্চ আদালতের সামনে রেখেছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আদালত কি নির্দেশ দেয় এবং একই সঙ্গে সিবিআই তদন্ত নিয়ে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেই স্থগিতাদেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট, নাকি সেক্ষেত্রে সিবিআই তদন্ত করতে পারবে, এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট আজকে কি নির্দেশ দেয়, এমন একাধিক বিষয়ের দিকে এই মুহূর্তে বিশেষভাবে নজর রয়েছে। আর মাত্র কিছুক্ষণ এবং তার মধ্যেই শর্ট অর্ডার দেবে সুপ্রিম কোর্ট। অতনু হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই সংক্ষিপ্ত অর্ডার সামনে আসতে চলেছে সুপ্রিম কোর্টের তরফে। তাদের একটা শর্ট অর্ডার জানাবেন। এখন যে কোনো মুহূর্তে আমরা সেই অর্ডার জানতে পারবো যে কি হতে চলেছে। প্রথম কথা বলে রাখি তোমাকে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উঠে যাওয়ার আগে যেটুকু বলেছেন যে তিনি এই বিষয়টা আবার জুলাই মাসে শুনবেন বলে ভাবছেন, এবং ততদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের ওপর তিনি কোনো স্থগিতাদেশ দিচ্ছেন না, কোনো স্থগিতাদেশ দিচ্ছেন না। তার মানে হচ্ছে যে সিবিআই তদন্তের যে নির্দেশ ছিল, টাকা ফেরত দেওয়ার যে নির্দেশ ছিল অযোগ্য প্রার্থীদের এবং সবার যোগ্য অযোগ্য সমস্ত প্রার্থীদের চাকরি বাতিলের যে নির্দেশ ছিল, সেই রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই রায় আপাতত বহাল থাকছে। কিন্তু এটা পরিষ্কারভাবে আরও চূড়ান্তভাবে জানা যাবে যখন অর্ডার হবে। তখন এই মুহূর্তে আমি তোমায় বলছি যে রায়দানের প্রক্রিয়া শুরু হয়েছে। খুব কম সময়ের মধ্যেই জানা যাবে যে ঠিক কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক কী রায় দিচ্ছে। তিনটে বিষয়ে রায় আসার সম্ভাবনা। এক, অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং তাতে রাজ্যের যারা যারা যুক্ত তাদেরকে প্রয়োজনে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, এই যে নির্দেশ ছিল সেই নির্দেশের বিষয়ে এক রায় আসতে পারে। দুই হচ্ছে যারা অযোগ্য চাকরি প্রার্থী হিসাবে চিহ্নিত, সেই অযোগ্য চাকরি প্রার্থীদেরকে 4 সপ্তাহের মধ্যে বার্ষিক 12% সুদ হারে এতদিন পর্যন্ত তারা যে বেতন পেয়েছেন সেই বেতন ফেরত দিতে হবে কিনা, সেই বিষয়ে মানে ফেরত দেওয়ার নির্দেশ ছিল, সেই ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ আসতে পারে। তৃতীয়ত হচ্ছে এই যে 26,000 চাকরিজীবী যার মধ্যে যোগ্য অযোগ্য রয়েছে, সবার চাকরি বাতিল হয়েছে, পুরো প্যানেল বাতিল হয়েছে, সেই কলকাতা হাইকোর্টের নির্দেশই বজায় থাকবে কিনা সেই নির্দেশ আসবে। আমি তোমাকে বলছি যে এই তিনটে বিষয় আজকে সুপ্রিম কোর্টের যে শর্ট অর্ডার তার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, এবং আগামী জুলাই মাসে ফের এই মামলা শুনানি। অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ চাকরি বাতিল নিয়ে এবং একই সঙ্গে সিবিআই তদন্ত নিয়ে আজকে সর্বোচ্চ আদালত আর কিছুক্ষণের মধ্যেই যে সংক্ষিপ্ত অর্ডার দেবে, কি থাকবে তাতে অবশ্যই আমাদের এই মুহূর্তে প্রত্যেকের নজর রয়েছে সেই দিকে।